আমরা আজকে ডেকেছিলাম আপনাদের যেহেতু দুর্গাপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের একটা পরিস্থিতি এসছে, এটা নিয়ে আমি ঋষিকেশ কুমার সিং, দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘের বিএমএস জেনারেল সেক্রেটারি। আমার পাশে বসে আছেন শ্রী মানস চট্টোপাধ্যায়, আমাদের ভাইস প্রেসিডেন্ট, আর আমার ঠিক রাইট সাইডে বসে আছি ধনঞ্জয় মিশ্রা, আমাদের অলরেডি যে স্টিল ফেডারেশন আছে তার ভাইস প্রেসিডেন্ট। তো আমি ধরনভাবে বলবো এই যে পরিস্থিতিটা এসছে তার সম্পর্কে বলবেন। আজকে এই যে দেখেছেন, আজকে কি ইস্যু নিয়ে দেখেছেন? দুর্গাপুরের স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকে যেগুলো চলছে বা দুর্গাপুর স্মার্ট কর্মচারীর নিয়ে যারা মন্তব্য করেছে কিছু ইউনিয়ন লিডার, তার উপরে আমরা আমাদের বক্তব্যটা আমি ধরনভাবে করছি। আপনারা প্রত্যেক অবগত আছেন যে গত 15 দিন যাব আর মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে যে বিএমএস, যেটা এখানে আমরা দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘ বলি ডিএসপির ক্ষেত্রে, আর তারা নাকি এই কোঅপারেটিভ যে ব্যাংকটা আছে, আমাদের এমপ্লয়ি যে কোঅপারেটিভ ব্যাংক আছে, আর সেটার মধ্যে অযথা নাক গলিয়ে ইনফ্লুয়েন্স খাটিয়ে আর সেই ব্যাংকের যে পরিবেশ, ব্যাংকের যে কার্যপদ্ধতি আর সেটাকে নষ্ট করতে চাইছে। যেহেতু আমাদের নাম নেওয়া হয়েছে, আমরা এতদিন প্রেস কনফারেন্স করিনি, আমরা ডাকিনি, যেহেতু একজন সনাতন্য আর আইনপিএসের নেতা উনি বিএমএস এর নাম নিয়েছেন, ওই জন্য আমাদের মনে হলো যে জনসমক্ষে আমাদের কি চিন্তা ভাবনা বা আমরা কতটা জড়িয়ে আছি বা আদৌ জড়িয়ে আছি কি না, এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই নিয়ে আজকে প্রেস কনফারেন্স। আপনারা জানেন যে দুর্গাপুর কোঅপারেটিভ যেটা আছে, সেখানে মোটামুটি রাখলে আমাদের কাছে একটা খবর আছে 51,000 কাস্টমার আছে। আর এই বহু পুরনো ব্যাংক, আমাদের মধ্যে অনেক এমপ্লয়ি আছেন যাদের বাপ কাকারা ওখানে সার্ভিস করতেন এবং তাদের আমলে ওটা তৈরি, এবং মানুষের সেবার জন্য ব্যাংক অতীতে অনেক কাজ করেছে। লোকে ওখান থেকে লোন পেত, লোকে নিজের চিকিৎসা করাবার জন্য ওখান থেকে হলিডে হোম পেত। 2011 সাল অব্দি মোটামুটি তো আমরা যা দেখতে পাচ্ছিলাম ঠিকঠাক ছিল, বা হয়তো বলা যেতে পারে তখন মিডিয়া অতটা সক্রিয় ছিল না, সোশ্যাল মিডিয়া অতটা পাওয়ারফুল ছিল না। কিন্তু এই গত 15 বছর আমরা দেখলাম যে কানাডা শোনা যাচ্ছে, রুমার উঠছে, কত সত্যি কতটা মিথ্যে আমরা ঠিক বলতে পারবো না, বাট আমরা শুনলাম যে ওটা কিন্তু নিজের যে মূল উদ্দেশ্য, যে সেবার যে কাজ, সেখান থেকে ওটা সরে গেছে। আর সরে গিয়ে আর সেটা একটা কামা বাড়ানোর জায়গা হয়ে গেছে, এটা মানুষ বলছে। আমরা খবর পেলাম যে আমাদের যে কষ্টের পয়সায় যে তৈরি করা যে ব্যাংক, আর সেই ব্যাংকে এনপিএ দিনকে দিন বেড়ে যাচ্ছে, এবং সেই যে এনপিএ হচ্ছে, সেই এনপিএ কিন্তু বাইরের পার্টি সেখান থেকে প্রচুর পরিমাণে লোন তুলছে। বাইরের পার্টি লোন তুলতেই পারে, অ্যাকর্ডিং টু আরবিআই কোঅপারেটিভ ব্যাংকের থেকে বাইরের পার্টি লোন তুলতেই পারে, কিন্তু সেটা তো রিকভারির একটা ব্যবস্থা থাকবে, সিস্টেম থাকবে। সেটা এনপিএ দিয়ে কনভার্ট কেন হবে? একটা ছোট্ট জায়গা নিয়ে, এটা গোটা ভারতবর্ষ বা গোটা বাংলা নিয়ে তো ব্যাংক নয়, দুর্গাপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার যে লোকেরা আছেন তাদেরকে নিয়ে ব্যাংক, সেই ব্যাংকের এনপিএ কেন হবে? সেই ব্যাংকে আমরা খবর পাচ্ছি যে 20 কোটি এনপিএ, 24 কোটি এনপিএ, এখন নাকি আবার মিডিয়ার মাধ্যমে, কোন মিডিয়ার মাধ্যমে খবর পেলাম যে 30 কোটি এনপিএ হয়ে গেছে। এবং সব থেকে একটা দুঃখজনক বা খুব অবাক লাগলো যে গত 3 মাসের মধ্যে আর এক্সট্রা এনপিএ বেড়ে গেল। ওটা সম্ভবত 24 কোটি ছিল, সেটা 30 কোটি পৌঁছে গেল। এবং আমাদের
আমরা তখন একটুখানি যে একজন দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন হিসেবে আমরা ব্যাপারটা জানার চেষ্টা করলাম যে এখানে তো প্রচুর এমপ্লয়ি আছে তারা লোন নেন। আমাদের মধ্যে অনেকে আছেন হয়তো অতীতে লোন নিয়েছেন বা এখন লোনে আছে, আগামী দিনে লোন নেবেন। তাদের একটা সিস্টেম আছে, একটা বড় ব্যাপারে আকারে লোন নিতে গেলে 3 জন সিকিউরিটি দরকার। যেমন ধরেন লোনে একটা পদ্ধতি আছে যেখানে আপনার যে লোন নেবেন তো ওই লোন যতটা ইনস্টলমেন্ট উনি কাটাবেন ততটা ইনস্টলমেন্ট, ততদিন তার চাকরি থাকতে হবে, যে যারা সিকিউরিটি 3 জন সিকিউরিটি চাকরি থাকতে হবে। ধরুন যে আমি লোন নিতে গেলাম, এবার আমি লোনটা কাটাবো 5 বছরে, এবার 3টে সিকিউরিটি আনলাম যাদের 2 বছর, 2.5 বছর, 3 বছর চাকরি আছে, লোনটা পাস হবে। অর্থাৎ এমপ্লয়িরা যে লোনগুলো নিয়েছে সে সিস্টেম